নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট দিতে চলেছি, যেখানে আমাদের রাজ্যে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ করানো হবে। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক নতুন কর্মী নিয়োগ করানো হবে। আর খুব রিসেন্ট কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে ডিআরপি, ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন। এই পোস্টের জন্যই কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের যোগ্য। এখানে সম্পূর্ণ আবেদনটা কিন্তু তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। এখানে অফলাইন আবেদন করবার জন্য আবেদন ফর্ম কিন্তু প্রকাশিত হয়নি। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অনলাইন আবেদনের যে ওয়েবসাইট পোর্টাল সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের প্রত্যেককে কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা প্রত্যেকে যাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে প্রত্যেকেই কিন্তু আবেদন করে দেবে। 1/8/2025 বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। প্রত্যেক মাসে তোমাদের জন্য কিন্তু খুব ভালো মানের স্যালারি রয়েছে। 14 জুলাই 2025 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর 1 আগস্ট 2025 পর্যন্ত এখানে আবেদনটি চলবে। এই ডিআরপি পদের জন্য তোমরা এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তোমাদের যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তোমরাও যেমন এখানে আবেদন করতে পারবে, তেমনি তোমাদের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স নেই, যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো এখানে বেতন কিন্তু তোমাদের পার ডে হিসাবে প্রোভাইড করা হবে। এখানে পার ডে হিসেব করে তোমাদের 1200 টাকা, 1500 টাকা এবং 2000 টাকার ওপরেও কিন্তু তোমাদের জন্য বেতন রয়েছে। তোমরা সকলে দেখো এখানে কিন্তু বেতন পরিকাঠামো তোমাদেরই জন্য খুব ভালো মানের রয়েছে। চলো তোমাদের আমি তাহলে প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ, এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছু পুরো ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু অনুরোধ করছি আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবার জন্য। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জব আপডেট প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও আমাদের রাজ্যে আনন্দধারা প্রকল্পের তরফ থেকে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদে। তোমরা প্রত্যেকেই কিন্তু স্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। অফিসিয়াল বিজ্ঞপ্তিটার প্রকাশিত হওয়ার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও তোমরা দেখতে পাচ্ছ এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটার প্রকাশিত হওয়ার ডেটও দেখতে পাচ্ছ। তোমরা দেখো 14/7/2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা দেখো 14/7/2025 প্রকাশিত হওয়া নোটিশ এটি, যেখানে আবারও ডিআরপি মানে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদে ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করানো হচ্ছে। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলে নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা অনলাইনে দেখবার জন্য অনলাইনে যে ওয়েবসাইট পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে নোটিশ দেখবার জন্য আলাদা অনলাইন ওয়েবসাইট পোর্টাল এবং এখানে আবেদন করবার জন্য আলাদা অনলাইন ওয়েবসাইট পোর্টাল, এই দুটোই কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতনও কিন্তু খুব ভালো মানের রয়েছে, মানে প্রত্যেক মাসে ভালো স্যালারি রয়েছে। আর তোমাদের অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করবার জন্য বেঙ্গলি ভাষা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই দুটো কিন্তু জানতে হবে। আর যে ডিস্ট্রিক্ট মানে যে নির্দিষ্ট জেলা থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, তোমাদের মধ্যে যারা সেই ডিস্ট্রিক্টের রেসিডেন্ট আছো তোমরা কিন্তু আগে এখানে অগ্রাধিকার পাবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কোথাও বলা নেই তোমাকে একজন সেই ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, এটা কিন্তু বলা নেই। তার মানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল নির্দিষ্টভাবে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করা নেই, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। শুধু বলা আছে যে ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টের স্থানীয় রেসিডেন্টরা এখানে আগে অগ্রাধিকার পাবে। অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীকে সেখানকার স্থানীয় ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে।
এবার তোমরা দেখো, এখানে যদি তোমরা চাকরি পাও তাহলে তোমাদের কিন্তু এখানে পার ডে মানে প্রতিদিনের হিসাবে কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। তোমাদের মধ্যে যারা ক্যাটাগরি সিতে চাকরি পাবে তোমাদের এখানে পার ডে হিসেব করে 1200 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু পার ডে হিসেব করে মানে প্রতিদিন হিসেবে তোমাদের স্যালারি পেমেন্ট করা হবে। মান্থলি তোমরা হিসেব করে দেখে নেবে যে কত টাকা স্যালারি হচ্ছে। তোমাদের মধ্যে থেকে যারা ক্যাটাগরি বিতে চাকরি করবে পার ডে হিসেব করে তোমাদের প্রতিদিন 1500 টাকা বেতন দেওয়া হবে। মান্থলি হিসেব করে দেখে নেবে কত টাকা হচ্ছে। আর ক্যাটাগরি এতে মানে যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা রিটায়ার্ড পারসন, অনেক দিন কাজের অভিজ্ঞতা আছে, তাদের কিন্তু পার ডে 2200 টাকা স্যালারি দেওয়া হবে। এবার বলে রাখি, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সির জন্য তোমরা কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে, যেখানে 1500 টাকা এবং 1200 টাকা পার ডে হিসেবে বেতন দেওয়া হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে, এখানে যদি তোমরা চাকরি পাও তাহলে প্রার্থীকে কিন্তু এখানে মাসে 26 দিন কাজ করতে হবে। মাসে তোমরা 4টে ছুটি কিন্তু পাবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু সবাইকে এখানে ইন্টারভিউর জন্য ডাকবে না। তোমরা এখানে আবেদন করবে। আবেদন করবার পর যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে সেই সব ক্যান্ডিডেটের নাম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করে দেওয়া হবে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ টাইমে সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করে যেসব ক্যান্ডিডেটদের যোগ্য মনে করা হবে তাদেরই কিন্তু এখানে কাজটা দেওয়া হবে। এখানে সিলেকশন প্রসেস হচ্ছে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকা হবে আর ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করে নেওয়া হবে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব এখানে তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে। আবেদনের পদ্ধতিটা এবার আমি তোমাদের দেখিয়ে দেব। এখানে অনলাইনে আবেদনটি করবার জন্য তোমাদের সবার প্রথমে ডাইরেক্ট চলে যেতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে তোমরা পেয়ে যাবে এখানে আবেদন করবার জন্য ডাইরেক্ট লিঙ্ক। এছাড়াও তোমাদের কারো ডাইরেক্ট লিঙ্কের প্রয়োজন হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমরা দেখো এখানে রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এই অপশানে ক্লিক করবার পর তোমাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখে এই অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে। আর অবশ্যই কিন্তু চালু মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা ঠিকঠাকভাবে দেবে, কারণ ইন্টারভিউর জন্য তোমাদের এই মোবাইল নাম্বারে SMS করে জানিয়ে দেওয়া হবে অথবা ইমেল অ্যাড্রেসে মেল করে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। কিভাবে তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে এবার দেখে নাও। এখানে দেখো প্রেফার্ড ডোমেন এরিয়া, তুমি কোন এরিয়া থেকে এখানে আবেদন করছো সেই এরিয়াটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখো পার্সোনাল ডিটেলসগুলো তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্ট থেকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তোমার নাম এবং টাইটেল, ফাদার্স অবলিক গার্জেনের নামটা এখানে টাইপ করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থ এখানে টাইপ করবে। তোমার একটি চালু মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, চালু ইমেল আইডি দিয়ে দেবে, যাতে পরবর্তীকালে এই নাম্বারে ফোন করে এবং এই মেল আইডিতে মেল করে তোমার সাথে যেন খুব সহজে যোগাযোগ করা যায়। তারপর দেখো তোমার সেক্স, এখানে তুমি মেল না ফিমেল ক্যান্ডিডেট সেটা সিলেক্ট করবে। মাদার টাং, তোমার মাতৃভাষা কি সেটা এখানে টাইপ করে দেবে। তারপর দেখো তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস টাইপ করতে হবে। এখানে তোমার ভিলেজের নাম, তোমার ওয়ার্ড নাম্বার, পোস্ট অফিস, তোমার শহরের নাম, ব্লক, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড নাম্বার সমেত এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা আধার কার্ড দেখে টাইপ করে দেবে। কমিউনিকেশন অ্যাড্রেস, তোমার সাথে যোগাযোগ করা যায় এরকমই একটি অ্যাড্রেস তোমাকে এখানে কিন্তু ফিল আপ করতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় আরও আরেকবার ফিল আপ করে দেবে। কমিউনিকেশন অ্যাড্রেসে অবশ্যই কিন্তু ব্লক, পোস্ট অফিস, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড নাম্বার এগুলো টাইপ করতে হবে। এবার তোমরা দেখো এখানে তোমাকে একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। তোমরা তোমাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট দেখে এগুলো ফিল আপ করবে। সবার প্রথমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কোন স্কুল বোর্ড থেকে পাশ করেছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, এরকমভাবে গ্র্যাজুয়েশান, MA তুমি যদি কমপ্লিট করে থাকো কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, টোটাল পার্সেন্টেজ কত পেয়েছো, এরকমভাবে একাডেমিক কোয়ালিফিকেশান থেকে এগুলো ফিল আপ করে দেবে।
এবার দেখো, তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে, আবার যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি রিটায়ার্ড পারসন হয়ে থাকো তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্সের ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে, কোথায় কাজ করেছো সমস্ত ডিটেলস। হ্যাঁ, তারপর দেখো, তোমাদের রিসেন্ট একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু আপলোড করতে হবে। তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেই সিগনেচারটা এখানে আপলোড করে দেবে। তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে এই অপশানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে। এবার দেখো, তোমার সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো কিন্তু এই অপশানে চুজ ফাইল, দেখো এই অপশানে ক্লিক করে আপলোড করে দিতে হবে। তারপর দেখো, এখানে কিছু ডিক্লারেশান রয়েছে, এগুলোকে তোমরা ক্লিক করে দেবে। এই বক্সগুলোতে একটা করে টিকমার্ক আসবে। এই ডিক্লারেশানগুলো আগে ভালোভাবে পড়ে নেবে, তারপরে এই বক্সে ক্লিক করবে, তারপরে ব্লু টিক আসবে। তারপর দেখো একটি ক্যাপচার দেখতে পাচ্ছ, এই ক্যাপচারটা সেম এখানে টাইপ করবে। তারপর দেখো সাবমিট অপশানে ক্লিক করে দিলে এই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এই আবেদন ফর্মটি যদি সিলেক্ট হয় তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবার তোমরা দেখো, এই যে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে এই ডিআরপি ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনটি করবার জন্য এবার তো তোমাকে জেনে নিতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি চাওয়া হয়েছে, এবং এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবে, এগুলো তো তোমাদেরকে জেনে নিতে হবে। তুমি দেখো, তুমি যদি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি নিয়ে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর মিনিমাম বয়স হতে হবে 18 বছর। 18 বছর থেকে 62 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমার বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। যেসব ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেখানে যারা আবেদন করবে তাদের কিন্তু মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট আন্ডার গভর্নমেন্টে, তাহলে এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু আবেদনকারীকে স্থানীয় ভাষা বাংলা ভাষা জানতে হবে, কম্পিউটার নলেজের স্কিল থাকতে হবে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসিক কম্পিউটার নলেজের স্কিল জানা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। প্রার্থীকে একজন ফিমেল ক্যান্ডিডেট হতে হবে, এসএইচজি গ্রুপ সম্পর্কে জানা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের মধ্যে যারা আইসিডিএস ওয়ার্কার্স আছো, আশা ওয়ার্কার আছো, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আবেদনটি করবার জন্য যে ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে থেকেই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবার লিঙ্ক পেয়ে যাবে। তোমরা দেখো, এখানে যে অনলাইন ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে সেই ওয়েবসাইটটা হচ্ছে www.hooghly.gov.in। তোমাদের কিন্তু আজকে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম সেটা কিন্তু একটা হুগলি জেলার নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। সাধারণত হুগলি ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্টের আপডেট কিন্তু খুব কম আসে। তোমরা অনেকবার ভিডিওর নিচে কমেন্ট করছিলে যে হুগলি ডিস্ট্রিক্টের কোনো রিক্রুটমেন্টের আপডেট আছে কি না। আমাদের কাছে এই আপডেট এসে পৌঁছেছে, তাই আমরা তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করেছি। এরকমভাবে চাইলে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টেরও জব আপডেট পেতে পারো। সেক্ষেত্রে নিচের কমেন্ট বক্সে তোমাদের যে ডিস্ট্রিক্টের নাম সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এখন কিন্তু এখানে অনলাইন আবেদনটি চলছে। তোমরা যারা এখানে আবেদন করবার জন্য ইন্টারেস্টেড আছো অবশ্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু 1/8/2025 বিকেল 5টার মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নেবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও আগামী দিন তোমাদের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ সবাইকে।